আসসালামু আলাইকুম, ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। এই যে আজকে নজরুল ভাইয়ের সাথে কথা বলছি। এই যে নজরুল ভাই কি কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার। আচ্ছা, আগের দিন তো ওই যে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আপনি দেখেছিলেন অপারেশন করেছিলাম যে ওনার গোড়ালিতে একটা ঘা ছিল প্রায় 4-5 মাস পুরনো। পরে আমরা এটা অপারেশন করে চামড়া লাগাই দিলাম। জি স্যার। খুব ভয় পাচ্ছিলেন যে চামড়া লাগাইলে কি হয় না হয়, কেমন থাকবে, ভালো হবে কিনা। তো আজকে তো চেক করলাম, তাই না, 1 সপ্তাহ পরে। জি স্যার। তা আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আচ্ছা, আছি। তো এখন আমি তো চেক করে দেখলাম যে আসলে ওখানে কোনো সমস্যা নাই, আপনার ঘা অলরেডি বলে শুকাই গেছে অলরেডি। জি স্যার। তা এই যে কাজটা করলাম, তাহলে এখন কি আর ভয় লাগবে? না স্যার। তাহলে এই যে আমরা বলি যে আপনার যখন যে কাজটা করার প্রয়োজন সেটা করলেই তো আপনাদের জন্য ভালো। জি স্যার। চামড়া লাগানোতে আসলে কোনো ভয় নেই, আছে? না স্যার। চামড়া একটা পাতলা একটা লেয়ার নিয়ে আমি লাগিয়ে দিয়েছি, তা আল্লাহর ইচ্ছা এটা আপনি এখন ভালো হয়ে গেলেন, তাই না? জি স্যার। তাহলে আমি বলবো যে এটা নিয়ে তো ভয়ের আর কোনো কারণ নেই। না স্যার, না। তাহলে আপনি তো জানলেন। জি স্যার। এরকম আপনার আশেপাশে যদি কোনো লোক থাকে যাদের এরকম ঘা আছে, যারা ভয় পাচ্ছে, তো তাদেরকে সাহস দিবেন না? অবশ্যই সামরিক প্রয়োজন স্যার, আমি সাথে করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, না এটাই আমার জন্য দোয়া করবেন। অনেক লোক, আমার এলাকার একটা ছেলে আছে, অনেকদিন থেকে আচ্ছা, ভুগতেছে স্যার। আচ্ছা, আচ্ছা। গরিব মানুষ। তাহলে ইনশাআল্লাহ আমার কাছে যদি সুযোগ থাকে পাঠাবেন, আমি হেল্প করার হ্যাঁ চেষ্টা স্যার, করব। নাম্বার তো আছে। তাহলে আমাদের এখানে যে আসলেন আপনার এক ভাইয়ের মাধ্যমে, জি, এখন স্যার। আপনি তো আমাকে চিনলেন, আমাদের এই জায়গাটা চিনলেন। জি স্যার। তাহলে আমাদের এই যে ওভারঅল যে সার্ভিস, এটা কি আপনার কিছু হলেও ভালো লেগেছে? অনেক অনেক ভালো লাগছে স্যার। তাহলে আপনি কি রিকমেন্ড স্যার করবেন? বেশি ভালো লাগছে কি আপনাদের কথাবার্তা, আচার আচরণ আমার কাছে খুব ভালো লাগছে স্যার। তাহলে এখানে এটাই আর কি, আপনি দোয়া করবেন এবং স্যার। অন্য কারো সমস্যা হলে যাতে হেল্প করতে পারি সেই জন্য পাঠাবেন। জি স্যার। এটা কিন্তু আমার অর্জন। অবশ্যই অবশ্যই স্যার। আমার কিন্তু ওই অর্জন কিন্তু আপনারা খুশি মনে যাচ্ছেন হাসি মুখে, জি স্যার। আমি এটাই চাই। জি স্যার। এবং ভবিষ্যতে পায়ের যত্ন নিব আমরা। এবারের পর তো একটা শিক্ষা হলো যে আমাদের দীর্ঘদিন কিভাবে কষ্ট গেল, পায়ের যে যত্নটা, আমি তো সবসময় বলি যে পায়ে কিরকম ভাবে পরিষ্কার করে তেল মাখবেন, পায়ের কিভাবে যত্ন নিবেন, এটা মোটামুটি একটা ধারণা তো হলো। জি স্যার। আচ্ছা, তাহলে এটা নিজের মধ্যে রাখলে হবে না, আশেপাশে যাদের ঘা নাই তাদের মাধ্যমে ছড়াই দিতে হবে। জি স্যার। তাহলে আপনাদের মাধ্যমে আমি চাই সবাই জানে। জি স্যার। আরেকটা ব্যাপার, যে এই যে একটা ভুল ধারণা ছিল না যে ডায়াবেটিস ইনফেকশন মানেই কিন্তু পা কেটে ফেলা, অঙ্গহানি, এটা কি ঠিক বলেন? না স্যার, না। এই ভয়টা কাটছে না? জি স্যার। এখনো অনেক লোক আছে যে কাছে আসবে না, যে কেন, আপনার তো ডাক্তারের কাছে গেলেই তো পা কেটে ফেলবে। তাহলে এটা ভুল তো। জি স্যার। তাহলে প্রমাণিত যে ডায়াবেটিসের ইনফেকশন মানেই কিন্তু অঙ্গহানি না। না। চেষ্টা করলে সবই সম্ভব। সম্ভব। শুধু ডাক্তারের উপরে ভরসা রাখতে হবে। একটাই জিনিস হয় যে এই ডায়াবেটিক পেশেন্টের পায়ে অনেক সময় রক্ত চলাচল কমে যায়, তারপরে আপনার বোধ শক্তি কমে যায়, ঘাটা শুকাইতে একটু সময় লাগে। ধৈর্য নিয়ে যদি চেষ্টা করা হয় তাহলে ভালো হয়ে যায়। তাহলে আমি দোয়া করি যে আপনি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে নজরুল ভাই? তাহলে আবার 10 দিন পর ইনশাআল্লাহ দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই যে নজরুল ভাই কিন্তু আজকে হাসি মুখে যাচ্ছে। আমি চাই সবাই ঘা নিয়ে না, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা পায়ের যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন, কোনো ঘা যাতে না হোক। আমি চাই ঘা না থাক, ঘা মুক্ত বাংলাদেশ চাই। বাট তারপরে যদি ঘা হয়ে যায় তাহলে আপনাকে দেরি না করে তাড়াতাড়ি আপনি যাতে ডাক্তারের শরণাপন্ন হন, এটাই আমার জন্য, এটাই আমি সবার কাছে চাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।